বাবুর্চি ভাই বাড়িতে আছেন নাকি? ঘরে থাকলে বাড়া আসেন, রাধা লাগবে। ও ও কি হয়েছে? সকাল সকাল কিটা মইলো? কি কয় রে? কেউ মরে নাই ভাই, অন্য কাম আছে, তাড়াতাড়ি বাইরে আসেন। বাবুর্চি ভাই আপনার নাক মুখ সিদ্ধ করে দিছে কেডা? আর আপনার এই হালকে? আরে কাল একটা দাওয়াতে গেছিলাম, আমি আবার ভাবলিয়ে গরম ভাতে ডেকসি একা একা নামাতে লাগছিলাম, ওই আর কি ডেকসির তলে একটু পড়ছিলাম, তাই আপনার সাইজ দেখে তো আর মনে হচ্ছে না যে আপনার গায়ে গরম ভাত পড়ছে। আরে না ভাই, কাল উস্তাদ একটা দাওয়াতে গেছিল, ভাত মাংস অল্প সিদ্ধ হয়েছে জন্য উস্তাদে কি সিদ্ধ বানাতেছে তাইলে। থাম ভাই, তুমি কি কামে আইছো কও তো? ছোট ভাইকে মুসলমানি দিছি তো, বড় একটা অনুষ্ঠান করবো, প্রায় 500 লোকের আয়োজন, তাই চাল ডাল আর মাংসের একটা হিসাব দেন। আচ্ছা একটা কথা কও তো ভাই, তোমার যে এত বড় অনুষ্ঠান, এই অনুষ্ঠানের খাদ্য খানা মানুষ খাবি না কুত্তে খাবি? কুত্তি খাবি মানে কি কোন মিয়া? আমার দেখে কি আপনার কুত্তি মনে হয়? আরে না ভাই, তোমার যে এত বড় অনুষ্ঠান, ভাত তরকারি বেশি বেশি গেলে তখন তো কুত্তি হাঁস মুরগি খায় না, সেই কথাই করছি নাকি সাকিব? হ্যাঁ স্যার ঠিক হয়েছেন ভাই, আপনি বাড়িতে বেশি করে হাঁস মুরগি কুচ্ছি জোগাড় করুন। কি দেখি করছি ভাই, এর কথা আপনি বুঝবেন না নি? বুঝতে পারলেন? আপনার কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, আপনি বাড়ি চলে যান আর এলেন আপনার মশলাপাতির হিসাব। আচ্ছা সময় মতো চলে আসেন। আরে ভাই ও চিন্তা আপনার লা, ও চিন্তা আমারে, সময় মতো চলে গেলেই হইলো তো নাকি? যান। কাক রাধার লাগে দাওয়াত দিলাম, বেটা শালা অনুষ্ঠানটারে তেজ মারি দেয় নাকি? না আনা বাদে এত বড় অনুষ্ঠানের রাধার দায়িত্ব পাইলাম, এ বাড়িতে মানুষজন নাই নাকি? সব চুপচাপ কিসের জন্য? ডাল ডাল তাড়াতাড়ি বাইর করে লিয়ে আসতো, আগে ভাতটা আমরা রাঁধিলেই নাকি? উস্তাদ আজকে ভাত করলে আমি রাঁধবো। ভাত তুমি রাঁধো আর আমি রাঁধি, ফলাফল ওই একই। কুচ্ছি খাবি? থাম, আমি যে রাধা রাঁধি না কুত্তি খাওয়া জুলুম আছে। এটা বাস্তব। আচ্ছা সাকিব, এ বাড়িতে এত বড় অনুষ্ঠান, ডিজে গান বাজার কথা, আবার ও খালা কাঁদতে কাঁদতে আসছে, ঘটনা কি? না উস্তাদ, মনে হয় অন্য খায়নি। চল তো শুনি। এ খালা গীত করছেন নাকি? এবার কোন ধরনের গীত? নতুন আইছে মনে হয়। আপনার বাড়িতে এত বড় অনুষ্ঠান, আপনি বাজাবেন হলো ডিজে গান। ডিজে 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 গান, তাল ডাল নিয়ে আসেন, ভাত রাখবো। তাড়াতাড়ি আসেন, এত দেরি হলো কে? মেহমান আসার সময় হয়ে গেছে। আরে ভাই আপনি এত প্যারা লিখছেন কে? একটু দেরি হয়েছে তাই কি হয়েছে? 1 ঘন্টার ভিতরে রাইদি বাড়ি সব নষ্ট করে দেবো না। মানে আপনার খরচ। ও তাহলে রাধা শুরু করেন তাড়াতাড়ি। তাহলে আগে ভাতই রাধি সাকিব নাকি? দাদা আমার এই হাত দিয়ে ভাত তরকারি জীবনে বহুত রাঁধছি, আমার হাতের ভাত তরকারি কোনোদিন খাইছেন নাকি? দেখেন ভাত রাঁধিলেই খায়েন না। ভাত রাঁধতিস ঠিক আছে, আর একদিন গফুরের বেটার বিয়ের যে ডাল রাঁধছিল না,
ওই ডাল যেন আবার হয় না। ওই দিনকার কথা ভুলে যান দাদা, আজকে আমার হাতে রাধা খাইলে মরে যাব নাকি? আরে দূর দাদা, কি তো বালাই বালাই, আজ আমার রাধা খাইলে তোমার ভাঙা মন চাঙ্গা হয়ে যাবে নি। আচ্ছা দেখো নে, এই দিনকার ডাল এখন আবার হজম হয় নাই রে দাদা ভাই। পায়খানায় গেলে এখনো দুই একটা বাড়ায়। স্যার স্যার আমার ছেড়ে দেন, আমরা আর কোনোদিন বাবুর্চিগিরি করবো না। কেরে মোমেন বাবুর্চি, তুই কি মনে করছিস তোকে জেলে নিয়ে যাচ্ছি? স্যার এ কোনে নেবেন? কাল আমার বিটির বিয়ে, 2000 লোকের আয়োজন, শুনলাম তুই নাকি খুব ভালো বাবুর্চি, তাই তোকে রাধার লাগি নিয়ে যাচ্ছি। আয়। স্যার বাবুর্চিগিরি করানোর চাইতে আমার জেলেই নিয়ে যান। কে? এই কেয়ার উত্তর এখন না কয় ভালো স্যার, এত করে যখন করছেন চলেন যাই। কেরে তোরা কি কি আইটেম রাখতে পারিস? ভাত, লরম ভাত, শুকনো ভাত, ভেজা ভাত, পান্তা ভাত, কষা ভাত, ভুরকি ভাত, পোড়া ভাত, জাউ ভাত আর ছাই ভাত। তাহলে বিরিয়ানি আর মাংস পোলাও কে রাখবি? আপনি কি করলি রে? আর স্যার আমি সব রাঁধতে পারি। এই দেখেন আমি মোবাইলে কয়েকটা আইটেম দেখাচ্ছি, দেখেন যেটা পছন্দ হয় সেটি রেডি দেবো। স্যার আপনি ভালো করে চোখ লাগা দিয়ে আইটেম গুলো দেখেন। এই দেখেন এসব আইটেম আমি সব রাজি ফেলা দিতে পারবো। এই যে মাঝের আইটেমটা রেডি ফেলাও। তাই সম্ভব? কে? আজ শুক্রবার দে। শুক্রবার হয়েছে তো কি হয়েছে, এখন তোর রাধা লাগবে এই জায়গায়, না হলে তোকে জেলে ভরে দেবো। আর স্যার স্যার আপনি কোনো টেনশন নিয়েন না স্যার, 1 ঘন্টার ভিতরে আপনার যত আইটেম আছে রাজি বাড়ি শেষ করে ফেলা দেবো। কিন্তু আপনি একটু চোখ বুঝেন স্যার। কে চোখ বোঝা লাগবে কি আবার? আপনি সরকারি চাকরি দিছে কিনা? সরকারি চাকরি দিছে কিনা জানেন না? আমি যে রান্না বাড়া করি এর ঘিরান যদি আপনার চোখে যায়, আপনার চোখ বোবা, চোখ কানাও হয়ে যাবে পারে। আচ্ছা ঠিক আছে, আমি চোখ বুঝতেছি, কিন্তু রান্না করলে 100তে 100 হওয়া লাগবে, ঠিক আছে? নাম আমার দরিয়ালা ধলা কুদ্দুস, আগে খাইছি সিঙ্গারা এখন খাই বিড়ি, নাম আমার ধলা কুদ্দুস। উস্তাদ মিললা তো? না মিললো, ও ভয় পাইছে নাকি তাই ক? হ্যাঁ ফলের মাথা ভয় পাইছি। ওই ভয় পাইছো নাকি? এই কিভাবে ভয় পাওয়াই রে? এই! ভাই রে প্লিজ ভাই, তুই ভয় পা রে ভাই, তুই প্লিজ প্লিজ ভাই, তুই ভয় পা ভাই। কুদ্দুস ভাই আপনি নামান, আমি ভয় পাইছি, ধরেন আমি ভয় পাইছি। কুদ্দুস ভাই এখন সত্যি সত্যি মনে হচ্ছে ভয় পেয়ে গেলাম, কারণ এই জঙ্গলে আমার কিসের জন্য ধরিলি আসবে? তাইলে শোন, আজ আমার এই জঙ্গলে পিকনিক, চায়না থেকে বাবুর্চি ভাড়া করছিলাম, ফোন করে নিষেধ করে দিছে রে, তাই তো ধরে লিয়ে আইছি। শুনলাম তুই নাকি খুব ভালো বাবুর্চি, আজ আমার এই পিকনিকের যত রান্না বান্না আছে সব তোর রাইতে দেওয়া লাগবি। আবার রাধা বাড়া? কুদ্দুস ভাই তার সামাক মারি ফেলান, ওই ভালো হবে না। তোর রান্না খায়া যদি আমার বদনাম হয় রে, তোর 2 হাত কাটিয়ে কুত্তি দি খাওয়াবো, নাম আমার দড়ি। উস্তাদ আপনার নাম ধরিলে ধলা কুদ্দুস। হয় ধলা কুদ্দুস। উস্তাদ ও কি হল কয় মিললা তো? মিললা তো তাই কি হয়েছে, তোরা ভয় পাইছি নাকি তাই ক? তুই হচ্ছে বাবুর্চি, রান্না বান্নাতে কি এত ভয় পাচ্ছ কে? কুদ্দুস ভাই আপনি এত জোর করে দেখুন ভয় দেখাচ্ছেন, আমি রাজি। আমি আবার জীবনের শেষ রাধা মনে করে আজকে রাখবো, খুব সৎ হবে। এ যা রান্নাটা শুরু কর। কিরণ তো সেই বাড়াইছে রে, ঢাকনা তোল। ওই কুদ্দুস ভাই
আমার খাদ্যর ঘিরান মারা বিলে আমি হচ্ছে দেশি বাবুর্চি। এই যে একটু খায়া দেখেন, ভালো লাগবে নি।